একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির একটা বস একটা অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ির ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবন তাকেই পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। এমতাবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে বলবেন, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে পেতে চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়ে দিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। জীবনে 3টি ব্যাপারে কখনো লজ্জা পাবে না। 1. ছেঁড়া পোশাক। 2. গরিব বন্ধত্ব। 3. বয়স্ক বাবা মা।